নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজ আয়নের পথে। দেখেছো বন্ধুরা আমার গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার সন্ধ্যের ভিডিও ক্লিপ। সন্ধ্যের সময় দেখলাম কত সুন্দর ফুলটা লাগছে, তাই ছোট্ট একটা ক্লিপ তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার দু হাতের চেটোর থেকেও বড় জবা ফুলের পাপড়িগুলো। দেখেছো বন্ধুরা কত বড় জবা ফুলটি? এটা হলুদ রঙের একটা জবা। এর আগে এই জবাটি দুটো ফুল দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আবার আজকে একটি, কালকে বলেছিলাম না যে একটি কুঁড়ি আছে, সেই কুঁড়িটি এটি আজকে ফুটেছে। আর আজকে আমি কিছু জবার কাটিংস লাগিয়ে নেব। এগুলো ডাল বালির মধ্যে কেটে দিয়েছিলাম, তা থেকে কতগুলো চারা হয়েছে। তোমাদেরকে অবশ্যই দেখো দেখো বন্ধুরা কীরকম শিকড় গজিয়েছে। এই জবাটাই এখানে আমি আগে লাগিয়ে নেব। দেখুন এখানে শুধু কাঠের গুঁড়ি আর গোবর সার, আর নিচে শুধু পাতা দিয়ে রয়েছে। সম্পূর্ণ জৈবভাবে আমি বাগান করি, শুধু মাটিও নেই এখানে কোনো। তবে মাঝে মধ্যে কখনো অল্প স্বল্প মাটি দিই, কিন্তু এখানে কোনো মাটি নেই। কারণ আমি লক্ষ্য করলাম কাঠের গুঁড়োতে খুব সুন্দর গাছ হয়। আর এটা কি জানো, ওটা তো নারকেলের ছিবড়ে, ওটাও দেখছি কী সুন্দর পচন ধরে গেছে। এইগুলো আমি তৈরি করে দিন 15 রেখে দিয়েছিলাম, তার মধ্যেই ভালোভাবে পচন এসে গেছে। তাই এর মধ্যে এই জবাটা লাগিয়ে নেব। এখন একটু ভালোভাবে লাগিয়ে নিই। এবার আমি এই ছোট ছোট চারাগুলো লাগিয়ে নেব। সন্ধে প্রায় হতেই চললো, তাই তাড়াতাড়ি এগুলো লাগিয়ে নেব। দেখেছো বন্ধুরা কত সুন্দর ছোটো ছোটো শিকড় এসছে। আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যের সময় গাছ লাগানোর, কারণ সন্ধ্যের সময় গাছ লাগালে গাছগুলো শিশিরে ভালো ধরে যায়। আর দিনের আলোতে গাছ লাগালে রোদের তাপে বেশিরভাগ সময় গাছগুলো মারা যাওয়ার সুযোগ থাকে। তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঠিক সন্ধ্যের সময় গাছ লাগানোর। দেখুন বন্ধুরা, এটাতে শিকড় হয়নি। আমরা যা সব গাছ লাগাই সব ডালেই যে শিকড় আসবে এমন কোনো কথা নয়। 10টা লাগালে একটা সাকসেস হবে, অথবা 5টা 6টা 7টা 8টা, সবগুলো সাকসেস নাও হতে পারে। তার জন্য কোনো চিন্তা নেই। একটা সাকসেস হলেও তো আমাদের কাছে অনেক আনন্দের, তাই না? যেটা সাকসেস হয়েছে সেটাই যা আনন্দ দেয়। কোনো কিনা গাছে কি এত আনন্দ দেয়? দেয় না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা সাদা শিকড় এসে গেছে। দেখেছেন কত সুন্দর সাদা সাদা শিকড়? দেখুন এটাকে আমি লাগিয়ে নেব। এটাতে এতটাই শিকড় এসেছে যে আমি কিছুতেই হাত দিয়ে তুলতে পারলাম না। তাই আমি চেষ্টা করছি একসঙ্গে ভালোভাবে ওটা সবগুলোকে বের করে নেওয়ার। দেখেছেন এতে কত শিকড়? এই জন্যই এগুলো আসছিল না। দেখুন কীভাবে শিকড় ছেড়েছে।
শুধু বালির মধ্যেই দেওয়া। বালি আমার হাত থেকে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে নিচে। এটাকে আমি এভাবেই টবে বসিয়ে দেব, কারণ এই শিকড় খুবই নরম। যদি একটু শিকড় ছিঁড়ে যায় তাহলে আর গাছটা বাঁচানো খুব কষ্ট হবে, তাই আমি আস্তে করে টবে বসিয়ে দেব। খুব সাবধানে কাজগুলো করতে হয়, নাহলে এতটুকু অসাবধান হলেই গাছের ক্ষতি হয়ে যেতে পারে। আর এই একটা গাছের ক্ষতি হলে আমরা খুব কষ্ট পাই, কারণ আমার গাছগুলো তো আমাদের খুব শখের গাছ, তাই না? শখের গাছের এতটুকু অযত্ন অথবা কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারি না। এটাতে কয়েকটা মাটির চাই দেওয়া ছিল, দেখেছো? ওই দেখো, সেগুলো আমি সরিয়ে নেব। ভেবেছিলাম জল দিয়ে ওই মাটির ঢেলাগুলোকে কাঠের টুকরোর সঙ্গে ভিজিয়ে দিলে ওগুলো সুন্দর একটা মাটি তৈরি হবে, কিন্তু আর দেওয়া হয়নি। তাই মাটির ঢেলাগুলো আমি তুলে নেব, দিয়ে কাঠের গুঁড়িটার উপরেই লাগিয়ে দেব। এখানেও পাতা পাতা আর কাঠের গুঁড়ি দেওয়া রয়েছে, আর অল্প একটু গোবর সার দেওয়া আছে। তাই মাটিটা আমি তুলে নিয়ে ডালগুলোকে বসিয়ে দিচ্ছি। আর এটাতে শিকড় আসেনি। আর এর উপরে কিছু অল্প পরিমাণে আবারও কাঠের গুঁড়ি দিয়ে দেবো। দেখুন কালো কালো হয়ে গেছে আমার কাঠের গুঁড়িগুলো, যেহেতু কয়েকদিন জলে দিয়ে পচিয়েছি আমি, তাই এই কাঠের গুঁড়িগুলো কালো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখেছো তোমরা, সন্ধে হয়ে গিয়েছে গাছগুলো লাগাতে লাগাতে। তাই আর বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।